right now. Feels chasing, it makes me go lose my purpose. My purpose, my purpose. ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো এখন বাজে হচ্ছে 6:45। আমাদের এই গোটা রিসর্টে কেউ ঘুম থেকে ওঠেনি। আমার সকালবেলা প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো ডাকা হলেও কেউ আসেনি। সৃজন নিজে গিয়ে তারপরে ওই জগ নিয়ে এসছে, কারণ এখানে না লোকজন একটু মানে রাত্রি হয়ে গেলে একটু বেলা করে ওঠে, 7টা সাড়ে 7টার সময় ওঠে। তো আমরা তো এখন 6:45 বাজে, তাতেও একটু দেরি হয়ে গেলো। আমাদের ইচ্ছা ছিল 6:30টার মধ্যে বেরিয়ে যাওয়া, মানে আমরা উঠেও গেছিলাম, বাট ছিল এদিক ওদিক কাজ করতে গিয়ে একটু তো লেট হয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যাব হীরাকোলা লেক, সেখান থেকে যাব হচ্ছে মুল্লায়নগিরি পিক। তো এখন সকাল সকাল কিছু করার টাইম পাইনি, জাস্ট জামাটা পরেছি আমি আর সৃজন ম্যাচ করে ইন্টেনশনালি ওইভাবে জামাটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আমি আরও সাদা সাদা মানে এরকম টাইপের পরেছি হ্যান্ডওয়ার্কের উপরে। আর ওখানে গিয়ে তারপরে হীরাকোলা লেকে যাব, ওখানে গিয়ে সুন্দর ভিউ দেখবো। একদম মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে, মানে সকালবেলা উঠছি যে কোনো ক্লান্তি লাগছে না সত্যি কথা বলতে। তো যাই এখন রেডি হয়ে ছটপট করে। এখন বাজে 7:18। তো আমরা হীরাকোলা লেকে পৌঁছে গেছি। আমার ফার্স্ট দিনের ডেস্টিনেশন, সেদিনকে তো মানে অন্ধকারে দেখেছি, মানে এখন মর্নিং ভিউ দেখবো। তো 7:30টার মধ্যে এখানে ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যাব হচ্ছে মুল্লায়নগিরি। তো জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে এখন, পুরো একদম পাহাড় দিয়ে ঘেরা। মানে প্রত্যেক দিন এই ভিউটা দেখতে দেখতে না মানে আমার দুর্দান্ত লাগছে। এখানে লোকজন নিচ অব্দিও গেছে, ওটা অতটা নিচ অব্দি যাবো না, ওখানে এটা লোকাল লোক। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাচ্ছি। বেস্ট ভিউ আমার সবথেকে ভালো লাগে ওই টপ, ওই জায়গাটা এত সুন্দর লাগে। শ্রীকান্ত বলছে নাকি ওখান দিয়ে গিয়ে নিচে থাকা লোকজন আছে, তো ওখানে নাকি যাওয়া যায়, ওখান দিয়ে নিচ দিয়ে তো সৃজন নামছে। দেখি আমিও যাই, ওই একই হলো। আচ্ছা তাহলে এখান দিয়ে যাই আমি। বাপরে বাপ, অসাধারণ। সৃজন রাতের বেলা থেকে কিন্তু সকালের বেলা বেশি ভালো বোঝা যাচ্ছে, তাই কি না? আমরা যদি এখানে না আসতাম আর তাহলে এটা পুরো মিস হয়ে যেত। রাত্রেবেলা একরকম ভিউ ছিল, রাত্রেবেলা যখন আমরা এসেছিলাম তখন অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে 6:30 অবধি এখানে সব কিছু খোলা থাকে, 7টা অবধি আলো থাকে। আমরা 7টা অবধি এসে পড়ি, 7টা 5-6 অবধি আলো থাকে। ওই কোনো মতে একটুখানি দেখেছিলাম, বাট তখনও ডেফিনেটলি ভীষণ ভালো লাগছিল, ঠিক আছে। তখন সব কালো পাহাড় মনে হচ্ছিল, এখন সব গ্রিন পাহাড় মনে হচ্ছে। মানে অতটা লেকের মধ্যে চারদিকে পাহাড়ের মাঝখানে একটা লেক। হ্যাঁ ভাবিস না যেখানে আমরা হাঁটছি এখানেও জল থাকে, কিন্তু হ্যাঁ সেটা জানি, এখন জল কম আছে, পুরো জায়গায় জল থাকে। হ্যাঁ অসাধারণ লাগছে। তোমাদের ওই পাহাড়টা দেখা এখান থেকে কেমন লাগে? ওই যে ওই পাহাড়টা, এটা অসাধারণ লাগে, এটা সব থেকে উঁচু এখানের মধ্যে। হ্যাঁ এত সুন্দর জায়গাটা। ওই যে ওই পাহাড়টা দেখ, ওই যে যেখানে দেখ গাছপালা নেই, মাথাটা অসাধারণ। লেকের একদম সামনে দেখলাম একটা ময়ূর উড়ে গেল, সেখানে ওটা ক্লিপটা নিতে পারিনি, মানে জাস্ট 1-2 সেকেন্ড চোখের সামনে দেখতে পেলাম সেটা ময়ূর উড়ে গেল। প্রথমে না একদম বুঝতে পারিনি যে কি রে বাবা এত বড় পাখি আবার কি, তারপরে বুঝতে যাচ্ছে ওটা তো ময়ূর গেল। দারুণ লাগলো দেখতে ওটা। এই রাস্তাতে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে মুল্লায়নগিরি যাওয়ার জন্য। এটা উঁচু, আবার রাস্তাটা কতখানি। মানে কফি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওখানকার লোকেরাই কিছু একটা হয়েছিল জানি না, অনেক লোক ওখানে একটা চেকপোস্ট মতো ছিল, একদম আটকে রেখেছিল, ওখান দিয়ে আমাদেরকে যেতে বলে গেলাম। তো তারপরে ওখানে কোনো রাস্তা বানানো ছিল না, এখানে যেমন রাস্তা আছে ওখানে কোনো রকম কোনো রাস্তা ছিল না, জাস্ট ওর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিলো। তো আমরা 3-3.5 কিলোমিটার গিয়ে তারপরে শ্রীয়ান বললো না এখানে রিস্ক নিয়ে কোনো লাভ নেই, তারপর আমরা ফেরত চলে আসলাম। দিয়ে আবার কালকের রাস্তা দিয়ে যাচ্ছি, এখনো পৌঁছাইনি সেই বাবা বুদানগিরির। কোনটা? ওখান দিয়ে যাবো মানে হ্যাঁ আমার এটা বক্তব্য ছিল ওখান দিয়ে, মানে ওখান দিয়ে ডেফিনেটলি যাওয়া যেত, মানে রাস্তা ছিল না ডেফিনেটলি, মানে রাস্তা ছিল না ঠিকই, বাট ওখান দিয়ে যাওয়া যেত। জিপ ফিপ থাকলে, চেনাশোনা লোক থাকলে তখন এক্সপেরিমেন্ট করা যেত, বাট দুজন মিলে করার দরকার নেই কোনো, সঠিক রাস্তা দিয়ে যাওয়াই বেটার বাবা। ওখান থেকে একটা শর্টও হচ্ছিল রাস্তা 5 কিলোমিটার। তাই কেস হয়ে গেছে এখানে, কোনো একটা গাড়ি এই থামটাতে মেরে দিয়েছে, এটা পড়ে গেছে। এখানে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। কালকে আমাদের নিজেদের হলো, আর মুল্লায়নগিরি তো আমরা কিছুতেই যেতে পারছি না, কেন জানি না। এখন ঠিক হয়েছে, আমরা যাচ্ছি গাড়ির দিকে, গাড়িগুলো সব ছাড়ছে আস্তে আস্তে। ও
কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, প্রত্যেক দিন একটা টেনশন। Forget about love. Cause chasing you. ফাইনালি আমরা মূল্যায়নগিরির ঠিকঠাক রাস্তায় এসেছি। এবার ফিঙ্গার ক্রস যেন এবার পৌঁছে যাই। এখানে জিপিএস বলে কিছু নেই, ঠিক কিছু আছে? নেই, হ্যাঁ। কারণ এখানে এটা এতটাই উপরে, এখানে কোনো ম্যাপ ট্যাপ কিছু চলে না। মানে ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে কর্ণাটকের সবথেকে হাইয়েস্ট পিক, সো এখানে কোনোভাবেই নেটওয়ার্ক মানে পাওয়া যায় না, ঠিক আছে? বাবা বুদানগিরিতে তাও জিও চলে। এছাড়া আমি মোটামুটি আমার অফলাইন ম্যাপ পুরো কর্ণাটকের অফলাইন ম্যাপ আমি ডাউনলোড করে নিয়েছি, প্রায় নিয়ার অ্যাবাউট 600 MB, বাট স্টিল কাজ করছে না প্রপারলি, আমি দেখেছি। ঠিক আছে, ওখানে গিয়ে তোদের সাথে কথা বলছি, এখানে আর কথা বলা যাবে না। tough। রাস্তাটা খুব টাফ আর সেরকম সুন্দর। আমরা সাবমিট করতে পারবো বলে মনে হচ্ছে, ঠিক আছে? এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 300 খানা স্টেপ, একদম পিকে মন্দিরটা আছে, অসাধারণ ভিউ। জাস্ট আমি ডান সাইডে তাকাতে পারছি না, প্রচন্ড ভয় লাগছে আমার। মানে আমার নর্মাল একটু হাইটে ফোবিয়া আছে, পায়ের তলাটা শিরশির করছে পুরো। এখানে গাড়ি পার্কিং আছে, তোমাদের নেবে সব দেখাচ্ছি। ভিউটা জাস্ট অসাধারণ। আর ওইখানে হচ্ছে পিকটা। 3 নম্বর বারে সামিট অ্যাটেম্প্ট। তো ম্যাগি খাবো, আমার খিদা পেয়েছে খুব জোরে। চল সামিট অ্যাটেম্প্ট। এখন জুতো পরে রেডি হচ্ছে, সামিট অ্যাটেম্প্ট করতে যাচ্ছি, তো সেই জন্য খেয়ে দিয়ে নেবো। এখন ভদ্রভাবে যাবি। এখন বেস ক্যাম্পে আছি আমরা। এই যে গাইস আমরা এখানটায় উঠবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? 300 না 400টা স্টেপ আছে ওখানে। সকাল থেকে খুব বেড়েছে আনন্দে। 3 নম্বর বারে সামিট অ্যাটেম্প্ট সব ঠিক আছে, বাস ঠান্ডা থাক। আমি ঠান্ডাই আছি, এক দৌড় মারবো, এক দৌড়ে না তোমার দৌড় টোড় হবে না। তুই কি ভীতু? আমি ক্যালকুলেটিভ রিস্ক নিই, ভীতু তোর মতো নই। যদি ভূতি হতাম তাহলে ফার্স্ট টাইমে হাই স্পিডে ড্রাইভ করে আসতে পারতাম না। ভূতি বললাম যদি ভীতু হতাম তাহলে এতটা ড্রাইভ করে আসতাম না। যদি ভূতি তোকে ওখানে নামিয়ে হাঁটি বলতাম ওটাই লাস্ট পয়েন্ট, এখানে বাসগুলো সব দাঁড়িয়ে গেল। বাস এখানে উঠবে না? এখানে না, সিঁড়ি দিয়েও বাস তুলে দেবে? না না না, এখানে না, এখানে কোনো বাস আসে না। দেখ এখানে পুরোটা ম্যাক্সিমাম লোকের 2.5-3 কিলোমিটার যেটা গাড়ি নিয়ে এলাম, আমার তো অটো করে আসা উচিত ছিল। চল ম্যাগি খাই। আমি ম্যাগি খেয়ে নিচ্ছি। একদম ছোট ছোট স্টেপস আছে উঠবার জন্য, কোনো প্রবলেমই হচ্ছে না সেই জন্য। শরীরে এনার্জি বাড়িয়ে এখন উঠছি, এতগুলো সিঁড়ি বলে কথা, বাট উঠতে কোনো প্রবলেম হচ্ছে না। অলমোস্ট এসেই গেছি পতাকাটার ওখানে, আর একটুখানি, ম্যাক্সিমাম 10 মিনিট রেস্ট নিয়ে হাঁটলে। উঠে গেছি। এখানে জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরের সামনেটা এরকম খালি পায়ে হাঁটতে হবে। বল। হ্যাঁ, ভিউটা অসাধারণ আর মন্দিরটা অসাধারণ। জানি না ভিডিও করতে দেবে কিনা। সৃজনের এখানে রাগি মল্ট দিয়েছে, প্রসাদ রাগি মল্ট। আমি এটা শুনেছি আমার একটা সাউথ ইন্ডিয়ান বন্ধুর থেকে। এটা আমরা এটা খুব একটা টেস্টি হয় না, খেয়ে দেখ ভালোই। হাই স্পিড থেকে অসাধারণ লাগছে। রাগি মল্ট খেলো সৃজন। না না, মনে হয় না, বা হতেও পারে, জানি না। ওই যে ওখানে যে লেকটা দেখা যাচ্ছে, দেখো কালকেও দেখেছিলাম, এটা দারুণ লাগছে ভিউটা। চিকমাঙ্গলোরের ট্রিপ ওভার, তো আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। এখন বাজে হচ্ছে 3টে 5-6 বেজে গেছে, তো আমাদের এখান থেকে সব কিছু মানে করে বেরোতে আমাদের 3:30 হয়েই যাবে। তো 3:30 হলেও অসুবিধা নেই, আমরা ওখানে মানে আলো থাকতে থাকতে পৌঁছে যাব। এটা সব থেকে ভালো লাগছে, এই ব্যালকনিটাকে খুব মিস করবো। আর চিকমাঙ্গলোরের ট্রিপটা অসাধারণ ছিল, অলমোস্ট সমস্ত স্পট আমরা কভার করতে পেরেছি আলটিমেটলি। অনেক কিছু মানে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক লেট হলো। আজকে হয়তো এটা আমরা 1 ঘন্টা আগে বেরোতে পারতাম, শুধুমাত্র ওখানে 1 ঘন্টা লেট হলো বলে এটা হলো। কারণ সৃজন তো গাড়ি চালাবে এতটা, তো ওকে ঘুমাতে হতো, 2 ঘন্টা রেস্ট নিয়ে নিল ঘুমিয়ে। তো এটা আমাদের 10টার মধ্যেই হয়ে যেত, বাট সেটা হলো না কোনোভাবে। যাই হোক, লাস্ট এই ব্যালকনিটা দেখো কত সুন্দর। অলমোস্ট সব হয়ে গেছে প্যাকিং, সব কিছু দেখে নেবো একবার লাস্ট চেক করে সব নিয়েছি কিনা। গাড়িতে এখন সৃজন এসি চালিয়ে রাখছে, জায়গাটাকে মিস করবো।
পরে আবার আসা যায় চিকমাঙ্গলুরে আসলে এখানে। তো বেরিয়ে গেছি, অনেকক্ষণই হলো। তো আমাদের তো লাঞ্চ করা হয়নি, এখন প্রায় অলমোস্ট 4-5 বেজে গেছে, 4:30 তো বাজেই। তো সৃজন বললো যে লাঞ্চটা করে নিই, তো লাঞ্চটা করে নিই। এখানে কি একটা হোয়েসলা ভিলেজ না কিরকম কিছু একটা দেখলাম রাস্তায়, তো এটাতেই যাবো এখন। ভিলেজের মধ্যে ঢুকে পড়েছি, কি ভিলেজ জানি না, এদিকে রিসেপশন দেখাচ্ছে, রেস্টুরেন্টটাতে যাবো। হ্যাঁ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ভালো, রেস্টুরেন্টেও এসি নেই, মানে যদিও এটা আমি সিলেক্ট করেছি প্রথম থেকে, আমি বলছিলাম যেখানে কোথাও এসি পাবে না, খুব সুন্দর, হ্যাঁ তুলনামূলক গরম, আর ভীষণই গরম লাগছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আর এখানে সৃজন বেচারা লাঞ্চ করে হয়েছিল, কোথাও লাঞ্চ পাওয়া যাচ্ছে না এখন। ডাবের মালাইয়ের পায়েস, নারকেল ঠারকেল দিয়ে, এখানকার স্পেশালিস্ট। এটা তো ভীষণ সুন্দর ছিল। পরে যদি আমরা কখনো চিকমাঙ্গলুর ভিজিট করি, মানে চিকমাঙ্গলুর এটা ঠিক নয়, তো এটা হচ্ছে হাসান বলে কোনো একটা জায়গা হবে, কাছাকাছি হবে চিকমাঙ্গলুরে। তো আমাদের তো হেবে ফলসটা বাকি আছে, তো আমরা যদি কখনো আসি ওরকম 1 ডে 2 ডে ট্রিপে, তখন এটাতে এসে থাকবে। এটা বেশ সুন্দর 3 স্টার প্রপার্টি এটা। বিল্ডিংগুলো মনে হয় হচ্ছে নতুন করে, খুবই সুন্দর জায়গাটা। সামনে বলে এখানে কাছাকাছির মধ্যে বেলুর বলে কোনো জায়গা আছে যেটা দেখার মতো আছে, মন্দির টন্দির আছে। এখানে সেরকম কিছু নেই, চিকমাঙ্গলুরটা এখান থেকে কাছে, তো ওটা থাকাই যায়। তো তোমরা এটা থাকতে পারো এখানে, হোয়েসালা ভিলেজ ইকো রিসর্ট, লাক্সারি ইকো রিসর্ট। নেক্সট ডে আমরা আমাদের ট্রিপ থেকে ফেরত চলে এসেছি। লাস্ট মোমেন্টে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, কারণ আমাদের হাইওয়েতে পেছন থেকে গাড়িতে এসে মেরে দিয়েছিলো। তো যাই হোক, সেটা একটা বাজে পার্ট ছিল, তো সেখানে আমাদের ডেফিনেটলি টাকা দিতে হয়েছে। তো যাই হোক, এখন যেটা দেখাবো, আমার প্রিয় একটা জিনিস এসেছে। আমি ওখানে থাকতে থাকতে অর্ডার করেছিলাম, তো আজকে এসছে এটা, তো খুব ভালো লাগছে। সকালবেলা উঠেই এটা পেয়ে গেছি, তো তোমাদের সামনে এটা খুলে দেখাবো। তিনটা থেকে পার্সেল এসছে, এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইটা আমার নতুন ব্যাগ গেসের, কীভাবে আটকানো যাচ্ছে এরকমভাবে। তো এরকম দেখতে, এটা ইয়েলো কালারের নিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। এটা প্যাক করে রাখার জন্য এই ব্যাগটাও দিয়েছে, সৃজন দেখছে। এটা ভালো হয়েছে, হ্যাঁ না এটা লেদার না, দাম মিলানোটা লেদারের। হ্যাঁ, একমাত্র দাম মিলানোই লেদার দেয়, এরা লেদার দেয় না। হ্যাঁ মেটেরিয়ালটা খুব ভালো না, হ্যাঁ হ্যাঁ ঠিক। চিকমাঙ্গলুরের যে ব্লগটা আমি এবার এন্ড করব, মানে সিরিজটা, যেটা 3 দিনের একটা সিরিজ যাবে, তোমরা দেখতে পাবে। তো সেখানে আমি তোমাদেরকে লাস্টে একটা জিনিস জাস্ট মেনশন করে দেবো, যে আমরা 2 নাইট 3 ডেজের ট্রিপ করেছিলাম। সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় অতটা ভালো হবে না। তোমরা ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে 3 নাইট 4 ডেজের ট্রিপ করো, তাহলে অনেক ভালো করে আরাম করে দেখতে পারবে। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার, আমাদের ফ্রাইডে অবধি অফিস ছিল, তো একটুখানি সেখানে টাইমে প্রবলেম হয়ে গেছিলো। তো তোমরা যদি ফ্রাইডে মানে এরকমই উইকেন্ড ট্রিপ করতে পারো 4 দিনের মোটামুটি, তো তোমরা যদি যাও, তোমরা মানে অনেক কিছু দেখতে পাবে। আমরা যেমন দেখেছিলাম হীরাকুলালা লেক, যেটা কিনা খুব সুন্দর ভিউ ছিল, আর কিছু কফি প্ল্যান্টেশন দেখতে পারো, যদিও ওটা কফি সিজন ছিল না। তো তোমরা কফি প্ল্যান্টেশন দেখবে ওখানকার, তারপরে ওখানে হীরাকুলালা লেক দেখবে, মুল্লায়নগিরি দেখবে, যেটা কর্ণাটকের হাইয়েস্ট পিক আছে ওখানে, আর হেবে ফলস দেখবে, যেটা আমরা দেখতে পারিনি টাইমের অভাবে, কারণ ওটা ওইখান থেকে বেশ খানিকটা দূরে, 73 কিলোমিটার ছিল আমাদের ওখান থেকে। আরেকটা যেটা হচ্ছে বাবা বুদান ছিল, আর এটা হচ্ছে ঝাড়ি ফলস, আর হচ্ছে জেড পয়েন্ট। এইগুলো ডেফিনেটলি ভিজিট করবে। জেড পয়েন্টটা তো অসাধারণ ছিল, তো আমি ব্লগও করেছি, তোমরা দেখেছো। তো এইগুলো সব সেম রুটে পড়বে, এগুলো মাস্ট ভিজিট, তোমরা ভিজিট করেই দেখো। ঝাড়ি ফলসের ওখানে আমরা যে জিপ রাইডটা করেছি, তোমরা দেখতে পাবে, সেই জিপ রাইডে এক একটা জিপে 800 করে চার্জ করে, তো ওটা বেশ ভালো। তোমরা যদি ডেফিনেটলি জুন জুলাই মাসে যাও, মানে বর্ষার সিজনে যাও,
তোমরা আরও ভালো ভিউ পাবে। আমরা তো গরমকালে গেছিলাম, তো এইগুলো ডেফিনেটলি তোমরা ভিজিট করো। এটা খুব কম দিনে, মানে উইকেন্ড ট্রিপই বলা চলে এটা, বাট তোমরা 4 days যদি দাও তোমরা অনেক আরাম করে দেখতে পাবে। আমরা জাস্ট একটা জায়গায় মিস করেছি, আমাদের টাইমের অভাব ছিল বলে, তো আমরা খুব চেপে ঘুরেছি যেটাকে বলে। তো তোমরা যদি একটু রিল্যাক্স করতে তাহলে 4 দিন মানে 3 night 4 days-এর ট্রিপ করতে পারো, খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই 3টে ভ্লগ আমাদের দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বাই গাইস।